শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ঘটকপুকুর। আজকে কিন্তু দুই হেভিওয়েট প্রার্থীর নমিনেশন। একদিকে ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের বর্তমান তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লা মহাশয়ের নমিনেশন রয়েছে বারাইপুরে। আর আরেকদিকে আইএসএফের প্রার্থী, ক্যানিং পূর্বের আইএসএফের প্রার্থী আরাবুল ইসলাম, তাঁরও কিন্তু নমিনেশন রয়েছে আজকে। আরাবুল ইসলাম সাহেব নমিনেশন করবে ক্যানিংয়ে, আর শওকত মোল্লা সাহেব নমিনেশন করবেন বারাইপুরে। তো আজকে সেই জায়গায় দেখতে গেলে যে ভাঙড় তথা ঘটকপুকুর এই রাস্তাগুলোয় যথেষ্ট যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে। আরাবুল ইসলাম সাহেব ইতিমধ্যেই তিনি নমিনেশন করার জন্য তার কর্মী সমর্থকদের নিয়ে বেরিয়েছেন। সঙ্গে রয়েছেন ক্যানিংয়ের অবজারভার শাহাবুদ্দিন সিরাজি। নমিনেশন করতে যাওয়ার আগে আরাবুল সাহেব এবং অবজারভার শাহাবুদ্দিন সাহেব কি বললেন শোনাবো আপনাদের। আজকে ক্যানিং পূর্ব বিধানসভায় আইএসএফের হয়ে আপনি নমিনেশন দিতে যাচ্ছেন, কি বলবেন? না, আমি আজকে আমরা ক্যানিংয়ের সমস্ত মানুষকে নিয়ে প্রায় 150 থেকে 200 গাড়ি নিয়ে আমি আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। আমি আজকে বেশি কিছু বলার নেই। আমি ক্যানিংয়ের মানুষের কাছে আবেদন করব যে ক্যানিংয়ের গণতন্ত্র ফিরিয়ে আনতে, ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই, সেইটাকে ফিরিয়ে আনতে আজকে আমি নমিনেশন করতে যাচ্ছি। শপথ নেব যে ক্যানিংয়ের মানুষের শান্তি, ক্যানিংয়ের মানুষের সার্বিক উন্নয়ন, ক্যানিংয়ের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো, তাদের আশীর্বাদ দেওয়া আমার নেয়া। সেই কারণে আজকে আমি নমিনেশন ফাইল করতে যাচ্ছি। সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাকে আশীর্বাদ করুন। আগামী দিনে সার্বিক উন্নয়নের স্বার্থে, ক্যানিংয়ের সার্বিক উন্নয়ন শুধু নয়, ক্যানিংয়ে গণতন্ত্র বলে কিছু নেই, সেই গণতন্ত্র ফেরানোর দাবিতে আপনারা সবাই আমাকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আজকে আমি ক্যানিংয়ে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। এই যে ক্যানিংয়ের মানুষ প্রতিবাদে যে অভিযোগটা তোলে তারা ভোট দিতে পারে না, সেখানে আপনি বলছেন গণতন্ত্র নষ্ট হচ্ছে। আজকে নমিনেশনে যাচ্ছেন, কিভাবে সেই গণতন্ত্র ফিরিয়ে আনবে? আমি চাইবো মানুষ সঠিকভাবে ভোট দিক, তারা তাদের নিজের ভোট নিজে দিক। যদি তাই করতে পারে তাহলে গণতন্ত্র ফিরলো, আর যদি ভোট না দিতে পারলো তাহলে গণতন্ত্র হরণ হলো, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হলো। তবে দীর্ঘদিন ধরেও ক্যানিংয়ে কোনো গণতন্ত্র নেই, কোনো ভোট হতো না। যার ভোট, একজনের ভোট আরেকজন মেনে নিত। আমি সেইটা চাইবো যে গণতন্ত্র পদ্ধতিতে ভোট হোক, গণতন্ত্র প্রয়োগ করুক, মানুষ নিজের স্বাধীনতা নিজে মাথা উঁচু করে তার স্বাধীনতা তিনি পালন করুন। আজকে ক্যানিংয়ের বিধায়ক ভাঙড়ের প্রার্থী শওকত মোল্লারও নমিনেশন রয়েছে বারাইপুরে। একই দিনে দুটো নমিনেশন, আপনি এবং শওকত মোল্লা। কোনো রকম বিশৃঙ্খলার হবে না। আমাদের ছেলেরা অত্যন্ত শান্ত। আপনারা দেখেছেন আইএসএফের ছেলেরা মারপিট বা অশান্তি করে না, এখনও করবে না। আমাদের নির্দেশ আছে, নওশাদ সাহেবের নির্দেশ আছে, আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের নমিনেশন ফাইল করতে আমাদের ছেলেরা আমাদের সাথে যাচ্ছে। গতকাল দুর্গাপুর অঞ্চলে আপনাদের দুটো ছেলে আক্রান্ত হয়েছে, তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করেছে বলে অভিযোগ। আমি খবর পেয়েছি, থানাতে আমরা কথা বলেছি, অবিলম্বে তাকে যারা মেরেছে তাদের অ্যারেস্ট, আর যে অসুস্থ তারা হসপিটালে পাঠানোর জন্য সমস্ত কথা বলে দিয়েছি। গতকাল আমরা খবর পেলাম যে চালতাবেড়ি আইএসএফের দুজনকে চালতাবেড়ি আগে অন্য সিজিও নয় না, চালতাবেড়ি নিয়ে আমি বেশি বলবো না, যেহেতু ওটা ভাঙড় বিধানসভা। আমার ক্যানিং নিয়ে আমি বলবো, আজকে আমি কোনো কারোর বাইরে কিছু বলবো না। ক্যানিংয়ে আমি যাচ্ছি, আমি মানুষের আশীর্বাদ চাই, ক্যানিংয়ের মানুষের আশীর্বাদ দেওয়া চাই, আমি সেইটা নিয়েই বলবো। আমি সমস্ত ক্যানিংবাসীর কাছে আমার আবেদন থাকবে যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, ক্যানিংয়ের গণতন্ত্র ফিরে আসুক, আপনারা নিজের পায়ে নিজে মাথা উঁচু করে দাঁড়ান, এইটা আমাদের দাবি। আমি আজকে তাদের কাছে এই প্রার্থনা করি, এই আবেদন করি, এই নিবেদন। গতকাল আপনি যে প্রচারে বেরিয়েছিলেন, জীবনতলা থানার বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে, থানার ওসির বিরুদ্ধে কি আপনি ইলেকশন কমিশনকে? সেটা যা করার কাজ করেছি, আজকে আর তার বিরুদ্ধে আমার বলার কিছু নেই। আমার গাড়ি প্রায় 200 মতন গাড়ি যাচ্ছে। আপনি ক্যানিং পূর্বে আইএসএফের অবজারভার, আজকে আপনাদের প্রার্থী আরাবুল সাহেব যাচ্ছেন, তিনি নমিনেশন করতে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, আজকে ক্যানিং পূর্বের যে পরিবর্তনের বার্তা দিচ্ছে, সেই বার্তা নিয়েই আজকে আমরা আমাদের ভোটে লড়াইয়ের প্রথম যে পদক্ষেপ নমিনেশন, সেই নমিনেশন ফাইল করতে যাচ্ছি। বা আমরা আশা করছি
এবং ক্যানিংবাসীকে আমরা জানিয়ে দিচ্ছি যে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট 2021-এ যে লড়াই দিয়েছিলেন, আজকে 26-এ সে লড়াইয়ের মাধ্যম দিয়ে আরও কঠিন লড়াই আমাদেরকে দিতে হবে। কঠিন লড়াইয়ের মাধ্যমে ক্যানিং পূর্বের যে অত্যাচারী শাসক যিনি অত্যাচার করছিলেন তার অবসান আমরা ঘটাবো। আপনারা আমাদের সাথ দেবেন, আমরা এগিয়ে যাব। এই নমিনেশনের প্রথম পদক্ষেপ শেষ করে আমরা ভোটের জয়ের জন্য প্রতিটা মুহূর্তে আমরা এগিয়ে যাব। আমরা দেখলাম যে ক্যানিং পূর্বের যিনি বিদায়ী বিধায়ক এবং ভাঙড়ের তিনি প্রার্থী তৃণমূলের, তাঁরও নমিনেশন আজকে হচ্ছে, কি বলবেন এই প্রসঙ্গে? নমিনেশন দেওয়ার অধিকার, ভোটে লড়ার অধিকার সবার আছে, তবে যিনি আজকে নমিনেশন দিতে যাচ্ছেন তার আগাম আমি শুভেচ্ছা জানিয়ে রাখছি, কারণ ভাঙড় থেকে তিনি বিদায় হবেন খুব তাড়াতাড়ি। দুর্গাপুর অঞ্চলে ইতিমধ্যে আপনাদের দুটো কর্মী রোগে আক্রান্ত হয় বলে আমরা খবর পেয়েছি, প্রশাসনকে জানিয়েছি। আজকে আমাদের আমরা নমিনেশনটা কমপ্লিট করে এসে আমরা সেখানে যাব, আক্রান্ত কর্মীর বাড়িতে যাব। কারা এত স্পর্ধা দেখাচ্ছে আমরাও আজকে দেখব। তার কিছুক্ষণ আগে দেখলাম যে শওকত সাহেবের নমিনেশন করছে, প্রচুর গাড়ি, প্রচুর মানুষের সমাগম। দেখেন আজকে প্রচুর গাড়ি, তিনি প্রচুর গাড়িটা কোথা থেকে এটা আপনাদেরকে আগে দেখতে হবে। আজকে যিনি ভাঙড়ের ক্যান্ডিডেট, ভাঙড় থেকে গাড়ি যাচ্ছে না ক্যানিং পূর্ব থেকে তার যে সমর্থক ছিল তারা গাড়ি নিয়ে যাচ্ছে, এটাকে ভালো করে লক্ষ্য করে আপনি দেখতে পাবেন। আমাদের কাছে সকাল থেকে যে খবর আছে জীবনতলার পাড় থেকে বা বিভিন্ন জায়গা থেকে ক্যানিং পূর্বের তার সাথে গাড়ি নিয়ে তারা যাচ্ছে। ঠিক আছে, যেতে পারেন, তার সমর্থক ভালোবাসার মানুষ, কিন্তু ভাঙড়বাসী তাদেরকে তাকে বিদায় জানিয়ে দিয়েছে। একই দিনে দুই হেভিওয়েট প্রার্থীর নমিনেশন, একদিকে শওকত মোল্লা ভাঙড়ের তৃণমূলের প্রার্থী, আর একদিকে আরাবুল ইসলাম ক্যানিং পূর্বের প্রার্থী। কি বলবেন? দেখুন, হেভিওয়েট আপনি যে বললেন লিডার, আমি তো বুঝতে পারিনি হেভিওয়েট যদি লিডার থাকতো তাহলে ভাঙড় বিধানসভা থেকে মানুষ নিয়ে যেত, শওকত মোল্লা ক্যানিং বিধানসভা থেকে নিয়ে যেত না। আরাবুল ইসলাম হেভিওয়েট নেতা, আরাবুল ইসলামকে বললে মানায়। ভাঙড় বিধানসভার তেনার বাড়ি, ভাঙড় বিধানসভায় এত সংগঠন থাকলেও আইএসএফের ভাঙড় বিধানসভার একটাও গাড়ি নিয়ে যাচ্ছে না, ক্যানিং পূর্বের বিধানসভার গাড়ি নিয়ে যাচ্ছে। সে জায়গায় বুঝে নিতে হবে ওনার ঠ্যাকটাকানি লেগে আছে বাবু, সেই কারণে ভাঙড় বিধানসভা ছেড়ে ক্যানিং বিধানসভা থেকে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। এর থেকে বলার বেশি কিছু নেই। কেন আপনি বলতে যাচ্ছেন কি শওকত সাহেবের যে নমিনেশনে গাড়িগুলো যাচ্ছে সব ক্যানিং থেকে আসছে? আর দেখুন, আপনারা যান যে কালীতলা থেকে শুরু করে আর রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে কাদের গাড়ি, কোথাকার গাড়ি দেখুন না আপনারা, তারপর তো বুঝতে পারবেন। এখানে কাঁটাতলা কোথাকার গাড়ি পড়ে, কাঁটাতলা কোন এরিয়ার মধ্যে পড়ে, ক্যানিং পূর্ব এরিয়ার মধ্যে পড়ে। কাঁটাতলা থেকে লাইন দিয়ে কাঁটাতলা দিয়ে গাড়ি আসছে। ও সাইডে আমাদের কাঁটাতলার তারদা অঞ্চলের একটা অংশ, তারপরে তারদা অঞ্চলের ভিতর দিয়ে লাইন দিয়ে গাড়ি। ভাঙড়ের মানুষ ওনাকে তৃণমূল কংগ্রেসের পাশে নেই, ওই ক্রিমিনালের পাশে নেই, সেই কারণে লোক বাড়ার জন্য ক্যানিং পূর্ব থেকে লোক নিয়ে যেতে হচ্ছে। আরাবুল ইসলাম সাহেবেরও তো গাড়ি যেতে পারে ভাঙড়, সেটা কেন বলছেন না? আরাবুল ইসলামের গাড়ি যদি ভাঙড় থেকে গিয়ে থাকে তাহলে দেখান। আমরা তো লিডারশিপ, আমাদের ছেলেরা দেখুন বসে আছে, আমরা ওদের মতো না, বা আরাবুল ইসলাম শওকত মোল্লার মতো নয় যে অন্য এলাকা থেকে লোক নিয়ে যাবে। ওনার নিজের বিধানসভা ক্যানিং পূর্বের উনি ক্যান্ডিডেট, ক্যানিং পূর্বের মানুষ নিয়ে গেছে, ভাঙড় বিধানসভার কোনো মানুষ নেই। আপনারা গাড়িতে কিছু দেখেন না, দেখলে তো বুঝতে পারবেন।